দর্শক এই যে দেখেন আখের আড়তে এসেছি, অনেক আখ। এই যে ভাইরা আখ ছিলে মনে হয় ওনাদের নিজের জন্য। তোমরা কি নিজের জন্য নিচ্ছ? হ্যাঁ, এই আখটা কি ছিলে তোমার জন্য নিচ্ছ, বিক্রি করার জন্য? এই আখটা কার কাছে বিক্রি করো? কে কেউ কিনে নিতে পারে যারা মেশিনে ভাঙে ওরা নেয়? এইটা থেকে কি এটার দাম বেশি? এটা থেকে আমরা কিনে নিয়ে আবার বিক্রি করি। ও আচ্ছা, তোমরা কিনে এনে সিলে নিতেছো? ও আচ্ছা, এখানে এরকম প্রায় মানুষই আছে, ওরা কিনে নিয়ে বিক্রি করতেছে। দেখেন আখের গ্রানটাই অনেক সুন্দর। হ্যাঁ, আখ ভাই আপনি এই আখটা কিনছেন নাকি কেমনি কি আমরা তো জানি না। কিনছি। আপনি মূল আখটা কিনছেন, কিনে পরিষ্কার করতেছেন, এখন কি মেশিনে ভাঙে আমাদের ভোক্তাদের দিবেন? হ্যাঁ, ও আচ্ছা, আপনি মেশিন ম্যান। আচ্ছা, এই আখটা কিনে অর্ধেক খাইতে করে নিতেছে। আপনারা এখানে আখগুলো কিভাবে বিক্রি হয়? এই যে আখি বাংলা এই আড়ি 1200 টাকা, এর একটা আড়ি 1200 টাকা। এক আড়ি 1200 টাকা। হ্যাঁ দেখো, এক আড়ি 1200। এই সিলসি সিলা 150 টাকা। ও, এক আড়ি সিলছেন 150 টাকা। হ্যাঁ, এটা টাকা হয়। আচ্ছা, মানে এখানে যদি কেউ এসে সিলে দেয় এটা একটা কর্মসংস্থা। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। দর্শক এরকম এক আড়ি 1200 টাকায় নিতে পারবেন, কম বেশি আছে হালকা, কিন্তু এরাই আবার খাইতে দিবে, এরাই সিলে দিবে। এখন আমি এই ভিডিওটা কেন দিচ্ছি, যারা আপনারা সাদা চিনি খাইতে ভয় পান, বিষ মনে করেন, তারা কিন্তু এইভাবে আড়তে আসতে পারেন। আইসা এই যে আড়তদার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কোন এলাকার আড়? এটা আপনার এটা কোন জায়গা জানি বুঝি ময়মনসিংহ? না, ময়মনসিংহ না, এটা নেট। আরে আচ্ছা, যাই হোক, এই এলাকা ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহের আখ, এক বান্ডিল আখ আপনারা কয় টাকা বিক্রি করেন? আমরা 12 হইতে 6 টাকা। এই বান্ডিল কি আপনারা দেন না, ওনারা দেন। থেকে বান্ডিল ওনারা ওইখান থেকে বানতেন না, আমার কাছে ভালো, আমরা বেঁচে থাকবো, আমার কমিশনই রেখে টাকা দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা। আর এখানে যারা সিলতেছে এরা একটা আলাদা কর্মসংস্থা, এরা আলাদা সিলে 150 টাকা বোঝা, এক বোঝা সিলে দিলে 150 টাকা দেয়। আর যারা মেশিন ম্যান এখান থেকে এসে মেশিনে এটা ভাঙে বিক্রি করতে পারে। হ্যাঁ, বিক্রি করতে পারে। এখানে তো মানে মেশিনে ভাড়া পাওয়া যায় না, বেশি ভাড়া আগে দিছে, না চুরি করে লয়ে যায়, চুরি করে লয়ে যায়, কেউ কিনে নিতে হয়, এখন কিনে নিতে হয়। আচ্ছা, একটা মেশিন কিনতে কেমন টাকা লাগে? নতুন কিনলে ধরেন 70,000 টাকা। এই এটা নিন না। আর সেকেন্ড হ্যান্ড? হ্যাঁ, আর সেকেন্ড হ্যান্ড? সেকেন্ড হ্যান্ড নিজে 40,000 নিজের লাগে। আচ্ছা, একদম বুকটা যদি এরকম একটা আডি আইন 150 টাকাতে পরিচয় করে আসে, রস বানায় নিতে চায়, পারবে? হ্যাঁ, পারবে। দর্শক আপনারা যারা সাদা চিনিকে বিষ মনে করেন, তারা এরকম আড়তে চলে আসবেন, আইসা এরকম এক বান্ডিল আখ 1200 টাকা কিনবেন, নেওয়ার পরে এটাকে ওরা সিলে দিবে 150 টাকা। তারপরে এটা বানতে কেমন টাকা লাগে? কয়টা গাড়ি বলেন আঙ্কেল, এক বান্ডিল আখ বানতে কেমন টাকা পয়সা লাগতে পারে? এক বান্ডিল ভাঙতে তো 200 টাকা দিয়ে চলে। 200 টাকা, 150 টাকা, 350 আর 1200। 1200 না, 1200 অন নাই ক্যান্ডারি। আচ্ছা, এখন দাম কম, এগুলো 10 হইতে, এখন 10 হইতে 6 টাকা। ও আচ্ছা, দেখেন 10। আচ্ছা, 6 টাকা থেকে 10 টাকার মধ্যে একটা আখ পাবেন। এটাকে আপনি সিলে পয়সা করে একটা আখ 2 টাকা সিলতে লাগবে, আর বানতে লাগবে 1.5 টাকা সিলতে লাগবে। এইভাবে যদি আপনারা এই রসটা করে নেন, জাল দিয়ে নিজে আখের গুড় বা চিনি বানায় নেন, তাহলে কিন্তু আপনি সারা বছরে খাইতে পারবেন। তাতে কি হবে, এই আখগুলো কিন্তু খুবই ন্যাচারাল। চিনি হবে না, ওগুলো মিঠাই হবে, মিঠাই। এখানে চিনি হবে না, চিনি হবে, মিঠাই। আর 1 নম্বর মিঠাই হবে, খাইতে খুব সুস্বাদু। এটা কিন্তু দেশি আখ। হ্যাঁ, দেশি আখ, খাইতে খুব সুস্বাদু। বলেন ওই সাদা চিনি থেকে এটা ভালো না? অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। কারণ এই গ্লুকোজ ছাড়া এটা কোনো মেডিসিন নাই। এটা আপনি চিলছেন, নিয়ে গেছেন, বাঙ্গাইছেন, এখন মিশিং আলা দিয়া 200 টাকা দিলেন, ভাই আমার এটা রস করে দাও। রস করে দিল, আপনার বাড়িতে নিয়ে মিঠাই করে নিল, জাল দিয়ে মিঠাই করে রেখে সারা বছর খাইতে পারবেন। সারা বছর এটা পানি 1 নাম্বার। মাটির কলসে রেখে দিলেই হবে। হ্যাঁ, মাটির কলসে, সিলভার মাটির কলস। আপনারা এইভাবে এটা করতে পারেন। আর আসলে কি গ্লুকোজ ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। এই গ্লুকোজটা দেখেন দেশি আখের মানে চেহারাই অন্যরকম। এখানে আমি আসছি সেই গ্রান কি এই আখগুলো সেই গ্রান। দেখেন অনেকে নারী পুরুষ সবাই এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আপনারা এইভাবে উদ্যোক্তা হইতে পারেন, আখের চিনি বানাইতে পারেন, আখের বিভিন্ন রকম ব্যবহার, গুড় বানাইতে পারে, আখের গুড় বানাইতে পারবেন। চিনি না, চিনি হবে না এখানে, চিনি হবে না, এখানে আপনি রস করে নিয়ে যাবেন, চিনি গুড় বানাইবেন,
খুব সুস্বাদু খাইতে। সুস্বাদু। এটা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের গেন্ডারি একেবারে ন্যাচারাল। এক পোজা আপনার 1000 হইতে 600 টাকা, আপনি যেটা নেন 600 থেকে 1000 টাকার মধ্যে এক বান্ডিল আখ পাবেন। এটা সিল্কে 150 টাকা, বাংলাতে 200 টাকা। তার মানে আপনি নিজে হাতে তৈরি করে খেলেন, নিজের হাতে নিজে হাতে তৈরি করে খেলেন। আপনি এক বান্ডিল আখ বাংলা কেমন রস হইতে পারে, কয় লিটার? এটা ধরেন না, যেটা 1000 টাকা নেবে এটা তো অন্তত ধরেন না 6 কেজি তো হবে। 6.5 কেজি আখ এর রস। দর্শক তাহলে তো ভালোই হইলো, একদম টাটকা জিনিস। আর টাটকা নিজে হাতে বানায় লইলো। আপনার বাজারে চিনি মনে 200 টাকা কেজি। আর এরকম আখের যে এইখানে চিনি বানাবো, আখের যে গুড়, এটা তো চিনি থেকে খাইতে মজা। এটা অনেক দাম। এটা আপনি খাইতে পারবেন, এই বাদ দিয়ে খাইতে পারবেন, মুড়ি দিয়ে খাইতে পারবেন, সর্বতে সর্বতে খাইতে পারবেন, যে কোনো খাইতে কোনো রোল বালাই নেই। এটা আপনি নিজে হাতে বানায়। আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা এইভাবে ইউটিউবে হ্যাঁ এই আড়তে যোগাযোগ করবেন। এখানে 6 টাকা থেকে 10 টাকার মধ্যে আখ পাবেন। ওরা আপনাকে খাইতে দিবে, একদম মেন রোড। ওনাদের কিরকম সুযোগ সুবিধা চান বলেন? আমরা গরিব মানুষ এখানে ব্যবসা করে খাই। হ্যাঁ। যদি সরকার আমাকে কিছু লোন দেয়, আমরা চলে রাখাই। এখন সরকার যদি লোন দিতে হয় তাহলে আপনার ঘর দেখাইতে হবে, ট্যাক্স লাইসেন্স লাগে। ট্যাক্স লাইসেন্স দিলে আপনি এই আশেপাশে ইয়াতে আপনি কৃষি যে ব্যাংক আছে সেখানে যদি আপনারা আবেদন করেন সমিতি আকারে বেশ কয়েকজন একসাথে, তাহলে আপনার লোন পাবেন। লোন নেওয়ার সিস্টেম আছে আর কি। এখন আমরা এই যে কাগজপত্র মেনটেন করতে হবে। লাইসেন্স করেছে কিরকম নতুন করাইলে ট্যাক্স লাইসেন্সে আপনি কারণ মধ্যে শাখায় যোগাযোগ করবেন সিটি কর্পোরেশন অফিসে। বেশি একটা না, 1000, 1200, 2000 টাকার মধ্যে লাইসেন্স হয়ে যাবে। সিয়া মসজিদে এখানে যাইবেন, সিটি কর্পোরেশনের লাইসেন্স করবেন, কাগজপত্র রেডি করবেন, কৃষি ব্যাংক আছে যোগাযোগ করবেন, লোন পাবেন। আর এটা কৃষিখাতে লোন পাবেন, এটা কৃষি পণ্য কৃষিখাতে লোন পাবেন। দর্শক ভালো থাকবেন। ওনারা এই ব্যবসা করতে চান সাধারণ মানুষ। হ্যাঁ, এরা আসলে ইচ্ছা করে বেশি নেয় না। আপনি 6 টাকা থেকে 10 টাকার মধ্যে একটা নেওয়ার মতো একটা ব্যবস্থা করা যায় না। এই ময়লা নিতে পারবেন। আপনি যে পিএডিসি নার্সারি আছে না, এর কাছে বলবেন, এরা আপনি এই ময়লাটা নিয়ে নেবে। এরা এটা গাছের গুঁড়া ইউজ করে। কিন্তু কষ্ট করে আমি নার্সারিতে গেলে খবর দিবেন যে আমাদের আখের সুবাহ হয়, আপনারা নিয়ে যান। দর্শক ভালো থাকবেন। বিএডিসি নার্সারিতে এই আখের সুবাহ ইউজ করে। নার্সারিতে আখের সুবাহ গাছের গুঁড়ায় দিলে গাছ হৃষ্টপুষ্ট হয়। চিনি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। চিনি যেদিন স্মৃতিতে শেষ হয়ে যাবে পানি মারা যাবে সবাই, আপনি সহ। দর্শক ভালো থাকবেন। আমি অনেক কিছু বললাম আপনাদের সামনে, উপকৃত হলে আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব দিবেন। তবে ওনাদের যে জিনিসটা দেখলাম, এরা এই যে বিষ্ঠাটা এটা নিয়ে কষ্ট থাকে, এটা যদি সরকারি ভাবে এখান থেকে এমনি নিয়ে যায় তাহলে খুবই ভালো হয়। যারা নার্সারি দেখতেছেন বিএডিসি নার্সারি, আমি আপনাদেরকে বলতে পারি বুদ্ধিজীবী কবরস্থানের পাশে যে আখের আড়ত আছে, এখানে আসলে আপনারা এই জিনিসটা ফ্রি নিতে পারবেন এমনি। এরা এটা নিয়ে কষ্টে আছে, আমি বলে দিলাম আপনারা আসে এটা নিয়ে যান, আপনাদের গাছে ইউজ করেন, অনেক উপকার পাবেন। ভালো থাকবেন।